ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ আনপ্লাগড 0110। আজকে আমাদের এই ট্রিপের 5th ডে এবং আজকেই আমাদের লাস্ট ডেট হবে এখানে। আজকে আমি এখনও শিলংয়ে রয়েছি, তো আপনাদের আবারও একটা সুন্দর সকালের শুভেচ্ছা জানাই। এই মেঘের বসতি, মেঘের রাজ্য আপাতত এখনও শিলং থেকে। খুব ভালো থাকবেন, সারাটা দিন সুস্থ থাকবেন, এনজয় করে জীবন আজকের দিনটা কাটাবেন। আর আবারও বলছি, সময় সুযোগ হলে একটু পাহাড়ে ঘুরে যাবেন, যে কোনো পাহাড়ে ভালো লাগবে। আমার এই ট্রিপের কতগুলো পয়েন্টস হলো যে আমার এতটা জ্বর হয়ে গেল, শরীর একদম ভালো নেই। এরা যা ওষুধ দিল তাই খেলাম। বাড়ি থেকে ওষুধ আনতে ভুলে গেছি, যেটা আমি কোনোদিনও ভুলি না। হঠাৎ করে যখন কোনো কিছু প্ল্যান হয় তখন এগুলোই হয়। তারপর মোস্ট অফ দ্য কালকে যদিও একটু সানি স্কাই পাওয়ার ফলে হলদার ভিউ পয়েন্টটা ভালোভাবে দেখতে পেরেছি, বাট আজও মেঘটা একটু বেশি। তো প্রত্যেকটা সময়ে পাহাড় বিভিন্ন রূপে ধরা দেয়। এই বর্ষাকালের পাহাড় আবার একটু অন্যরকম। যদিও কলকাতা যদিও বর্ষা শুরু হয়নি, কিন্তু এখানে মোটামুটি বৃষ্টি পড়ছে, মেঘ প্রচণ্ড বেশি, তারও সৌন্দর্য আলাদা। তবে ক্লিয়ার স্কাই, পুরো ভ্যালি পরিষ্কার দেখতে গেলে আই থিঙ্ক অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি খুব ভালো সময় আসার জন্য। এনিওয়েজ, আজকে আমরা শিলংকে বাই বাই বলবো আর আমরা বেরিয়ে যাব। প্রিভিয়াসলি যে আমাদের প্ল্যানটা ছিল, মানে প্ল্যান বলবো কি, প্ল্যানটা ছিল যে আজকে আমরা কলকাতা থেকে ফিরে যাওয়ার জন্য রওনা হব। বাট একটা দিন এক্সটেন্ড করা হলো। আজকে আমরা থাকবো, কিন্তু আমরা থাকবো দার্জিলিং। দার্জিলিং যাইনি আজ অনেক বছর হয়ে গেছে। আমার বোনও আমার যদি বা মাঝখানে একবার হয়েছিল, কিন্তু আমার বোনের তো তার থেকেও বেশি সময়। আমার বোনের তো 10 বছর যায়নি বা তারও বেশি হয়। দার্জিলিং তো বাঙালিদের প্রিয় শহর। দার্জিলিং মানে পাহাড় বলা মানে, ঘোরা মানে, দার্জিলিং তো লাইক ঘর, এমন একটা পাহাড়ি কী বলবো শহর। বাট হ্যাঁ, অনেক ভিড় হয়, শান্ত পরিবেশটা এখন কমে গেছে, অনেক দোকান বাজার, হাসেল বাসেল অনেক বেশি। তবুও বাঙালির প্রাণের শহর দার্জিলিং, একবার ভাবলাম একটু দেখে যাই। বেশিটা দেখতে পারবো না, কারণ পৌঁছতেই আমাদের প্রায় দুপুর গড়িয়ে যাবে। তো যাবো, যতটুকু পারি দেখবো। সময় আছে, আমরা কালকের দিনটা থেকে যেতে পারতাম, আর যা ছুটি আছে তাতে সময় আছে। কিন্তু মা তো ওখানে একা রয়েছে, মাকে আবার একটু ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। বোনের ফিরে যাবার আছে, তার আগে 2 দিন বাড়িতে থাকলে একটু বেটার হয়। যা পেলো সেটাই যথেষ্ট, এটা তো ভেবেছিলাম হবে না, সেই জন্য ফিরে যাচ্ছি। আদারওয়াইজ কালকে যদি থেকে যেতাম তাহলে দার্জিলিংটা বেশি করে দেখে দিতে পারতাম, আর পরের দিন বাড়ি ফিরে যেতাম। সেটা খুব চাপের বিষয় হতো না। এনিওয়েজ, মনে করে যখনই পাহাড়ে যাবেন, জ্বর, মাথা ব্যথা, সর্দি কাশি, বমি, এই মেডিসিনগুলো নিয়ে যাবেন। একটা 4-5টা দিন একটু অন্য পরিবেশে কাটালাম, খুব ভালো কাটালাম। সে যেমনই হোক, মেঘ হোক, অন্য পরিবেশ, অন্য আবহাওয়া, অন্য মানুষ, শহরটার চেনা শহরের থেকে আলাদা, শান্ত পরিবেশ, খুব ভালো লাগলো। আর আমার বর্ষাকালেও পাহাড় সুন্দর লাগে। তার জন্য চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং। যাবার পথে 2-4টা জিনিস কালকে আমাদের দেখা হয়নি, সেটা হচ্ছে মৌকুতে একটা জায়গা আছে দেখা, আর ঘাট আছে, পারলে এগুলো দেখে তারপর বেরিয়ে যাব দার্জিলিং। আসলে দেখুন, শিলং যারা বোঝেন, শিলং তো এটা শিলং 3-তে আমরা আছি, আর শিলং 3 আপার শিলং পড়ে। এখানেই ম্যাক্সিমাম লোকেরা আসে, মানে টুরিস্টরা আসেন। আর শিলং 3টে ভাগে
ডিভাইডেড, সিটং 1 অ্যান্ড সিটং 2 অ্যান্ড সিটং 3, এবং পাহাড়ের উচ্চতা ওয়াইজ এই ভাগগুলো আছে। যোগীঘাট যেটা সেটা সিটং 2, কিন্তু কালকে যা দেখলাম বা যেখানে আছে সব সিটং 3। কমলা লেবু পাওয়া যায় সিটং 3। শিংকরা গাছের অরণ্য যদি বলতে পারি তাহলে সিটং 3-তে আছে। কিন্তু যদি আমাকে পুরো সিটং কভার করতে হয়, এক্সপ্লোর করতে হয়, তাহলে আবার 3টে সিটংকেই যেতে হবে, 3টে পার্টে সিটংয়েই যেতে হবে এবং বেশি একটু সময় দিতে হবে, তবে গিয়ে সিটং কমপ্লিট হয়। শুধু সিটং 3 করলে সিটং কমপ্লিট হয় না। এনিওয়েজ, যতটুকু দেখেছি ততটাই আপনাদেরকে দেখালাম। ভবিষ্যতে যদি এরকম কোনো আরও ট্রিপে যাই, এরকম কিছু গল্প সৃষ্টি করি। আজকে তো অনেকগুলো এই চারটে কিছু গল্প তৈরি হলো, স্মৃতি তৈরি হলো, ভালো মেমোরিজ ক্রিয়েট হলো। আর আমি প্রথমবার আমার পাহাড়ের মেমোরিজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখবেন পুরো ভিডিওটা, চেষ্টা করি যতটা ভালো করে করতে পারি। দেখুন, আমি একা হাতে সব করি, আমার কোনো ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, স্ক্রিপ্ট কি বলবো সেটা লিখে দেওয়ার লোক নেই, এবং অনেক রকম টুলস আমার কাছে নেই। অনেক কিছু অসুবিধা আছে, একা করছি যতটুকু পারছি আর আপনাদের সঙ্গে তুলে ধরছি। সেই জন্য যদি একটুও ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন আর শেয়ার আর কমেন্টস করবেন। এটাও কালিং করে অনেক করছি, তারপরেও সেটাও কালিং ভিডিও দেখা হবে না, কালিং করে সিটং ওদিকে কালিম্পং করে দেখলাম, তারপর পানগুলো কালিম্পং তাহলে কত বড়, তাহলে ওনারা তো ডেলো, ওনারা তো আমি তো গেছি ডেলো ফেলো, ডেলো অনেক জায়গা আছে। কোলাখামে তো যাওয়াই হয়, আমি কোলাখাম গেছি, লাভা গেছি, লাভা মনাস্ট্রিটা বিশাল বড়, কোলাখাম খুব ভালো, লাভাও তো যাওয়া হয়নি, ঝান্ডিয়া গেছি, এখানে অনেক অফবিট আছে। আগে কি ছিল পাহাড় মানে দার্জিলিং। দেখুন, চা বাগানে সবাই চা তুলছেন। ওই ঝুড়িগুলো যাকে বাকেটগুলো, সেই বাকেটগুলোকে বলা হয় ডোকা। তো কচি পাতাগুলো যেগুলো হয় সেগুলোই তুলে তুলে ভর্তি করা হয়। যার যত বেশি মানে পাতা হবে, যত ওজন হবে, সেই হিসেবে নদীতে পেমেন্ট করা হয়, যেটা আমি আগে একবার জেনেছিলাম। আমি খুব জুম করেছি, আমি আমার হোমস্টে ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি আর খুব জুম করেছি, করে আমি ওনার ক্যাপচার করলাম এত সুন্দর জিনিসটা। এই চা বাগানটা, এটা সব প্রাইভেট চা বাগান, আর এটা কিন্তু অনেকটা দূরে উনি কাজ করছেন। তো কি সুন্দর, এটাও আমার দেখা হয়ে গেল। আর নিজে জায়গা মানে হোমস্টেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। দোকানটাতে এসেছি একটু বিস্কিট নেওয়ার জন্য। এই যে কিছুতেই আসবে না, জোর করে নিয়ে আসলাম। আর এসে একটু হাঁটতে ইচ্ছে করে, কিন্তু আমার বোন তো আসছে না, আর এটাও আসতে চাইছিল না, জোর করে নিয়ে আসলাম। আজকে চলে যাও জায়গাটা ছেড়ে, একটু মন তো খারাপ হবেই আমার, সবারই আমাদের অ্যাকচুয়ালি হয়। উপরে হোমস্টে আছে। বাবা, ছেলেটা বড় হয়ে গেল একেবারে। হ্যাঁ, বিস্কিটগুলো প্লাস্টিকে নিয়ে নিজেই চললো। সময় কত তাড়াতাড়ি বেরিয়ে যায়। সেদিনকে জন্মালো, হসপিটাল থেকে নিয়ে আসলাম, আজকে দেখো 4.5 5 হয়নি এখনো, অক্টোবরে 5 হয়ে যাবে। কাজ শিখে গেছে একেবারে, ভালো। আজকে আলু পরোটা দিয়ে সব করবো ব্রেকফাস্ট, কালকে বলে রেখেছিলাম। আর এগ বয়েল আর আলু পরোটার সঙ্গে আচার, আমাদের খুব ফেভারিট। গেস্ট যখন আসে তখন এই প্রত্যেকটি মানুষ, হোমস্টে হোক বা হোটেলে, যতটা খুশি হয় ঠিক ততটা খুশি করে এই সমস্ত গেস্টদের সি অফ করা হয়। পাহাড়ি প্রথা, যতটা সম্মান এনারা দিতে পারেন গেস্টদের, জানি না আমরা পারি কিনা। আর খাদা পরিয়ে গেস্টদের ওয়েলকাম করা বা তাদের
বিদায় জানানো একটা প্রথা এনাদের, যেটাকে আমিও খুব সম্মান করি, আমরা সবাই সম্মান করি। তো আমার বাবলা মাম্মাকেও ওনারা এইভাবেই খাদা পরালো এবং ওরা তো লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। শুধু মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল এই দিন। কি করব, যেতে তো হবেই, গেলে আবার ফিরবো। তাই ওনাদেরকে বাই জানিয়ে, ওনাদের খাদা শিরোমণিকে সম্মান জানিয়ে, শীতংকে, শীতল হোমস্টেকে বাই বাই করে বেরিয়ে পড়ার কথা পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আবার আসবো, আবার দেখা হবে, পৃথিবীটা গোল, সেই বিশ্বাস নিয়েই এনাদের সঙ্গে একটু একটা মোমেন্টের ফটো নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের আর বাকি একটা বেরিয়ে পড়লাম শীতল হোমস্টে থেকে। এত ভালো মানুষগুলো, মানে আমাদেরকে লাস্টে খাদা পরিয়ে, যেটা হয় অ্যাকচুয়ালি পাহাড়ে শিরোমণি যেটা আছে সেলিব্রেট করে, রেসপেক্ট দেয় গেস্টদের। আমরাও বোধহয় অতটা করে উঠতে পারি না। যাই হোক, করে ব্রেকফাস্ট করে আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেলাম। যেতে যেতে কিছু সাইট সিন করবো এবং আপনাদের সঙ্গেও সেই সাইট সিনগুলো শেয়ার করবো। ভালো লাগবে, বাট টেনশন হয়ে যাচ্ছে আমার দার্জিলিংয়ে কিছু বুকিং নেই হোটেলের, কি করি বুঝতে পারছি না। আর যা তা মানে যেগুলোকে ফোন করছি, মানে যা খুশি চার্জেস চাইছে, 12,000 13,000 হোয়াট এভার দে আর ফিলিং লাইক আস্কিং ফর। এত চার্জ দিয়ে নেবার কোনো মানে হয় না। এই যে গাড়িতে বেরিয়ে গেছি আমি, আর পিছনে দেখি কোথায় মুখ কই, এই যে আমার বোন। একটু কষ্ট হচ্ছে না, শীতল হোমস্টে সে বেরিয়ে আসি, মন দুঃখ হচ্ছে। 4 साल और ये छोटा बच्चा है, दोनों 4 साल ट्विंस है। तो होटल बुकिंग এর জন্য আমার সঙ্গে যাচ্ছে আজকে। একই রুম না? হ্যাঁ একই রুম। क्या नाम है आपका? সুশীল? সাহিল। আজকে আমার সারথী সাহিল, তো আমাদের নিয়ে যাবে, সাইট সিনও করাবে, প্লাস ওখানে নিয়ে যাবে। হোটেলের জন্য একটু ব্যবস্থা করছে। এখন দেখা যাক কতটা কি পাওয়া যায়, একটু টেনশনও আছে। যদিও শীতং তো একটা মানে রুরাল গ্রাম বলা যেতে পারে, ভিলেজ, তো এখানে তো পেয়ে গেলাম খুঁজতে খুঁজতে। বাট দার্জিলিং তো মানে প্রচুর রাশ থাকবে, ভিড় থাকবে, আর যে যা খুশি প্রাইস চাইবে লাস্ট মোমেন্টে, যেটা হয় আর কি। যেমন অনেক থাকার জায়গা আছে, হোটেল আছে, হোমস্টে আছে, সব কিছুই আছে, কিন্তু যেহেতু করিনি তাই একটা টেনশন থাকে যে কোথায় এখন কি করব। আর একদিনের জন্য যা খুশি প্রাইস দেওয়াটাও ঠিক বুদ্ধিমানের কাজ মনে হলো না। তো চলো যাই। শীতং 1-এর উপর দিয়ে যাচ্ছি। শীতং 1 মানে আমরা একটু নেমে এসেছি, যেটা বলছিলাম পাহাড়ের উচ্চতা ওয়াইজ এগুলো হয়, তো আমরা অনেকটা নেমে গেছি। শীতং 1 হচ্ছে সবথেকে মানে কম হাইট, মানে নিচে পাহাড়ের, তারপরে শীতং 2, তারপরে শীতং 3। তো এটা ছোট গ্রাম, কিন্তু এখানে অনেক হোমস্টে আছে। তো এই জায়গাটাকে এক্সপ্লোর করতে হলে হোমস্টেগুলোকে থাকা যায়। এটা পরিবেশ, বাট হ্যাঁ রাস্তার অবস্থা খুব খারাপ। গভর্নমেন্টের অবশ্যই রাস্তাগুলো দিকে নজর দেওয়া উচিত, টুরিস্টদের জন্য। এই যে পাহাড়, ছোট ছোট অনেকগুলো হোমস্টে আছে। ব্রিজ আছে, এটা ভেতর দিয়ে নিচে একটা নদী আছে, এটা কি যোগীঘাট? হ্যাঁ, যোগীঘাট এসে পৌঁছলাম। কালকে আসিনি, কালকে না আসলে আমাদের সময়টা আজকে বেঁচে যেত। দাঁড়াবো এখানে। যোগীঘাট এসে পৌঁছলাম। যে ভিউ পয়েন্টটা আমাদের কালকে মিস হয়েছিল, বা কালকে আমরা দেখিনি, মিস হয়েছিল বলবো না, বলে দিয়েছিল হবে না। তো আজকে দার্জিলিং যাওয়ার পথে 2-1টা যেগুলো আমরা কালকে দেখিনি, আজকে সেগুলো দেখবো। আবার সেই মেঘ করেছে আজকে। জলটা দেখতে পাচ্ছেন, যাবো আমিও ওখানটায়। নদীর জল কমে গেছে, কিন্তু নদী যেহেতু এই ব্রিজটা আগেও ছিল, এখনো আছে। প্রচুর ভিড়, অনেকজন এসেছে।
স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ফটো সিস্টেম চলছে এখানে। আমিও নেমে চলি। জলে হাত দেওয়া শুরু। কি করছিস মামা? সুন্দর জায়গাটা। আমার পাথরটা জলের সোর্সটা ওই দিক দিয়ে আসছে, তো দুদিক জলে যেতে পারছি না। ওই দিক দিয়ে এখন আমরা লাবদা কামানের উপর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা গাড়িগুলো আসছে, রাস্তাও অত ভালো না। লাবদা কামান যাচ্ছি, হিন্দি বলে ফেললাম। সমস্ত ব্যাম্বু ট্রি এগুলো, মানে এই পাহাড়ে। মংপু এসে পৌঁছলাম। আর মংপু মানেই যে একটা জায়গায় আসবেই সবাই, দ্যাট ইজ রবীন্দ্র ভবন মংপু। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এখানে শিখেছেন, জানি না কত কবিতা, কত কিছু সৃষ্টি এখানে করেছেন। এবং এখানে আরেকটা জিনিসও ভীষণভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে সিনকোনা গাছ। আর সিনকোনা গাছ ওষুধের তৈরির জন্য ভীষণভাবেই প্রয়োজনীয় একটা উদ্ভিদ। প্রথমবার যখন এসেছিলাম ভাবিনি সেকেন্ড টাইম আসবো, কিন্তু থাকলে কপালে আপনি আসবেন। আমার ক্ষেত্রেও তাই হলো, ভালো লাগছে জানেন। কলকাতার বাইরে, যদিও ওটা বেঙ্গলের মধ্যে পড়ে, বাট দেন একটু বাইরে পাহাড়ের মধ্যে এরকম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এত বড় একটা জায়গা দেখার ভীষণই ভালো লাগছে। কোথায় এসেছিস? হ্যাঁ, গাছপালাতে ভর্তি। কতদিন পরে লঙ্কা যাওয়া বলে এরকম দেখলাম।
টিকিটের ব্যাপারটা আগে ছিল কিনা ঠিক মনে করতে পারছি না, এখন টিকিটের ব্যবস্থা করেছে। ঝাউ গাছ, এই সেই ভবন রবীন্দ্রনাথ ঠাকুরের। অনেক কিছু ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। এই জায়গাটা বসে আমাদের কিছু ফটো আছে আগে। এই ভবন কি অপূর্ব জায়গায় এই রবীন্দ্র সদনটা। কিন্তু একটা অবাক লাগলো, সব জায়গায় লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড, ভিডিওগ্রাফি নট অ্যালাউড। ইভেন আফটার দ্যাট সব ভেতরে ঢুকে ফটোগ্রাফি করছে, ভিডিও করছে। আই রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। পড়াশোনা জানেন না নাকি? এতই পড়তে হয়, রবীন্দ্রনাথের বইগুলো কিনে পড়লেই তো হয়ে যায়। মানুষ আর কোনোদিনও চেঞ্জ হলো না, হবেও না। বইয়েই থেকে যাক শিক্ষা, পুঁথিগত বুদ্ধি। উনি এটা দেশের গর্ব, অহংকার। দরকার কি? বলছেন এত তো পড়তে পারবো না, তাই ছবি একই। তাহলে বই কিনে নিন, বই কিনে পড়ুন। কিন্তু কি অপূর্ব জায়গায় না? এখানে রবীন্দ্রনাথ ঠাকুর 4-5 বার এসেছেন এবং জীবনের শেষ দিনে এখানেই ছিলেন। কিন্তু যাই হোক, শরীরের অবনতির জন্য, ওনার স্বাস্থ্যের অবনতির জন্য ওনাকে নিয়ে যাওয়া হয় কালিম্পং থেকে জোড়াসাঁকো ট্রিটমেন্টের জন্য। অস্ত্রোপচারও হয় যেদিন, তারপরেও অবস্থা খারাপ হয় এবং শেষ পর্যন্ত 22শে শ্রাবণ আমরা সবাই জানি ছেড়ে আমাদের চলে যান। ও তো সৃষ্টিও না। কি অপূর্ব জায়গায় উনি ছিলেন। এখন তো এত ভিড়, তখন তো পরিবেশ আরো সম্পূর্ণ আলাদা ছিল। এই বিল্ডিংটা আমি বাইরে থেকে একটু দেখালাম, ভেতরে আমি কখনোই করতে পারি না, করিও নি। আপনারা নিজেরা আসুন, এসে ভেতরে দেখে আসুন মংপুতে। এর বাড়িটা কি থাকার জায়গা, কিসের জন্য বানানো হয়েছে? এই গাছটার উপরে বানানো, গাছ বাড়ির মতো। I think that is for what, থাকতে পারবি সবাই। খুব সুন্দর করে কিন্তু। আবার একটা রহস্যজনক রাস্তা, গাছে ভরা। কি অপূর্ব লাগছে না? যত ভাবি আর কত রাস্তার কে তুলে ধরবো বা লেন্স বন্দি করবো, এর তো শেষ নেই কোনো। কিন্তু শেষ না তাহলে কি হবে?
আপনার সবার পরিচিত জোর বাংলো ঢুকে গেছি। জোর বাংলো মানেই মোটামুটি আমরা মনে করি যেন দার্জিলিং ঢুকে গেছি। আর আপনাদের মধ্যে অনেকে আছেন যারা মানে দার্জিলিং বছরে দুবার চলে আসেন এবং প্রত্যেক বছর আসেন। তারা তো নিশ্চয়ই জোর বাংলোর গলি গলি রাস্তা দোকান সবাইকে চেনেন। আমি ওভাবে আসি না, আমার মনে হয় সে সময় একটা নতুন জায়গা দেখবো। বাট এনিওয়েজ জোর বাংলো পৌঁছে গেছি, আর বেশি কোনো টাইম নেই তার মানে। শিব মন্দির এটা। এগিয়ে চলেছি আমিও বৃষ্টির মধ্যে, আর এই ভিড় দেখুন, জ্যাম দেখুন। হিল স্টেশন মনে হয় যেটা জ্যাম ট্রাফিকের দিক দিয়ে কলকাতা ব্যাঙ্গালোর সবাইকেই মনে হয় একই জায়গায় নিয়ে আসছে। মানে কোথাও যদি একটু বেড়াতে যেতে হয়, দার্জিলিং আমাদের জায়গায় সবার আগে আসা যায়। আর ফলে এখানে টুরিস্টও অনেক বেশি, দোকানপাটও অনেক বেশি, ভীষণ কমার্শিয়াল হয়ে গেছে আপনার পার্বত মানে হিল স্টেশনটা। ভালো একটু মুভ হচ্ছে গাড়ি। এখনো দার্জিলিং পুরোপুরি ঢুকিনি। কুইন অফ হিলস বলা হয় দার্জিলিংকে। কুইন অফ হিলসের এই অবস্থা হলে তো হবে না, না আরো বেটার হতে হবে। কুইন বলে কথা। শহরটাকে দেখাচ্ছি, পাহাড়ের ধাপে ধাপে প্রচুর বাড়ি ঘর হোটেল হোমস্টে, কিছু বাকি নেই এখানে। তারপরেও আমি হোটেল বা কিছু পাচ্ছি না, আর যেগুলো পাচ্ছি মানে ভাবা যাচ্ছে না একদিনের জন্য যা চার্জেস চাইছে। কি জানি না কেন এত বেশি এদের ডিমান্ড। কোথায় কোথায় বাড়ি বানিয়েছে মানুষের, পুরো পাহাড়ে ঢাল বেয়ে বেয়ে। ডালি ফাত্তাম শহরের মধ্যেখান থেকে টয়লেট দেখতে পাচ্ছি। এই রাস্তাটা চকবাজার চলে যাচ্ছে, আর এই রাস্তাটা চৌরাস্তা। হ্যাঁ ল্যাভেন্ডার রোড, ও লাদেনলা রোড, লাদেনলা রোড। লাদেনলা রোডের উপর দিয়ে যাচ্ছি, আবার সেই জ্যামে আটকেছি অ্যাজ ইউজুয়াল। এইটুকুনি আসতে আমার সব থেকে বেশি টাইম লাগছে। পুরে রামাদা হোটেল ঢুকে গেছি আমরা মোটামুটি, নিয়ার টু মল রোড। এখান থেকে মল রোডটা শুরু হয়ে যায়, যদিও লাদেনলা রোড, এটা লাদেনলা রোড এখন শেষ হয়নি। এটা হোটেল চাননি। ওই যে ডেকলিং হোটেল, যাতে করে রুম ছিল না আজকে। বাইরে থেকে দেখে কত পুরনো একটা মনে হয় ঝাঁচক। আপনাদের কাছে অনেকেরই অনেক পরিচিত এই রাস্তা, যারা রামাদায় থেকেছেন তারা তো জানেনি। এই রামাদা হোটেল আমার কোনোদিনই পছন্দ না, কোনোদিন থাকিও নি। তবে একবার আমি এই রাস্তাতেই এসেছিলাম, এখানে কোনো একটা হোটেলে ছিলাম। আমি জানি না এখন যেটা বুক করেছি সেটা কোনটা আর কেমন হবে, টেনশন হচ্ছে। যে কোনো জায়গা থাকতে যেতে আমি পছন্দ করি না।
আবার এত ক্লামজি এরিয়াতে ভালো হোটেল রিসর্ট থাকাটাও ডিফিকাল্ট। আর বৃষ্টি। ফাইনালি এই হোটেলটা মানে আস্তে আস্তে বুক করে ফেললাম, যেটা আমার একদম ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল আমি হোটেলটা দেখে বুক করব, আর যেটা করতে পারলাম না তার ফলটাও আমি পেলাম। ফলটা কি আমি বলে দিচ্ছি, রুমটা আগে দেখিয়ে দিই। এই একটা রুম, কুইন সাইজ বেড, বাচ্চা নিয়ে হয়ে যাবে। যেমন থাকে সাইড টেবিল রয়েছে, একটা ওয়াল হ্যাঙ্গিং দেওয়া রয়েছে, নাইট ল্যাম্প দেওয়া রয়েছে, টিভির নিচে একটু জায়গা দেওয়া জিনিসপত্র রাখার জন্য, আমাদের লাগেজগুলো ওখানে রয়েছে। এখানে চা কফি বানাবার কিছু জিনিস দেওয়া রয়েছে, কাপ দুধ যা যা হয় আর কি, সেগুলো রয়েছে। এখানে দুটো জুতো চটি ওরা দিয়েছে বাথরুমে ইউজ করার জন্য, একটা ডাস্টবিন, আর এখানে একটা কাবার্ড বা কাবার্ডই বলবো দিয়েছে। কি আছে দেখি তো, আচ্ছা দুটো ব্ল্যাঙ্কেট, আর এখানে কিছু এক্সট্রা পিলো দেওয়া রয়েছে। আর এই দুটো চেয়ার দেওয়া রয়েছে, একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে যেখানে চা টা নিয়ে একটু বসে খাওয়ার জন্য, আর এখানে একটা মিরর দেওয়া রয়েছে। আর এই যে উইন্ডো দিয়ে যে আমি বলতে চাই কি দেখবো, কিছুই দেখা যাবে না, নাথিং ইজ ভিজিবল। বা এখান থেকে রুমটা আরেকবার দেখিয়ে দিই। এই যে রুমটা, এবার প্রবলেমটা হচ্ছে যে প্রায় 6,000 টাকা ভাড়া দিয়েছি রুমটাতে, 6,000, দ্যাট টু উইদাউট ব্রেকফাস্ট, নাথিং। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এটা ওয়াশরুম, সাইজ হিসেবে ঠিক আছে, ওকে। তো গিজার, এক্সস্টার, ট্যাপ, ওয়েস্টার্ন কমোড, বেসিন, মিরর। কিন্তু দেওয়ালের অবস্থা একটু দেখে নিন কিরকম, পুরো দেওয়াল জুড়ে ড্যাম। গ্রাউন্ড ফ্লোরে ওদের, যেখানে কিনা ওদের মানে কিছু জিনিসপত্র রাখা থাকে এই সমস্ত গোডাউন টাইপের, সেইখানে একটা রুম ছিল, সেই রুমটাকে সেল করে দিল। যেটা আমার পক্ষে মেক মাই ট্রিপ গোয়ায় বিবো কোথা থেকে বোঝার অসুবিধা ছিল যে রুমটা কোন ফ্লোরে, এরকম কিছু দেওয়া থাকে না কোন ফ্লোরে কি আছে। তার থেকে আমার শীতঙ্গের জায়গা যেখানে ছিলাম হোমস্টেটা, ইট ওয়াজ মোস্ট বিউটিফুল। যা কিছু করার নেই, নন রিফান্ডেবল। দেওয়ালে তো পুরো ড্যাম ধরে গেছে, মোটামুটি একটা রাত হয়তো কাটিয়ে দেওয়া যাবে। পরিষ্কার আছে, পরিষ্কার মানে সাজানো গোছানো ঠিকঠাকই আছে, সেখানে কোনো প্রবলেম নেই। বা 6,000 টাকা, 6,000 ফর দিস রুম ইজ নট ওয়ার্দি। অনেক বেশি চার্জেস নিয়ে। হোটেল থেকে বেরিয়ে আসলাম, বেশিক্ষণ লাগলো না, 5-6 মিনিটই লাগবে এত আসতে। এবার প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের পাশেই এই একটা রেস্টুরেন্ট আছে, জেকে বাস রেস্টুরেন্ট, তো সবাই ঢুকে গেছে। এইটাতেই আমি খাবো, এসে খেয়ে নিই, তারপর যা করা করবো। ঠিক আছে, এখানে বসলাম, খেয়ে নি। দেখি কি 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 আনছি মেনুতে, কি কি নিবে মা বলছে, মা বলুক। বাচ্চাদের জন্য এটা আমরা অর্ডার করলাম, চিকেন সুইট কর্ন স্যুপ, ঝাল নেই, এসে ওরা খেতে পারবে। তুমি স্পুন দিয়ে খাও, গরম আছে কিন্তু হালকা ফুটি দিয়ে খাও। না না, এটা সুপের চামচ, এটা ওইটা নয়। খাইয়ে দেবো, একবার খাইয়ে দিই, একবার খাইয়ে দিই। দাদি জানেই না কি করে খেতে হবে, ওরা একা একাই খাবে। আমি একটু ঠান্ডা করে খাও খাও, আমি খাইয়ে দিই। একবার আমি ফার্স্ট টাইম খাই, একবার ফার্স্ট টাইম। হ্যালো, আমি টেস্টি তুমি
আস্তে আস্তে ফু দাও। আরেকবার ফু দাও। এবার খাও। এটা কি ভেজ এগ চাউমিন? হ্যাঁ হ্যাঁ, না এগ 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 নুডলস। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এগ নুডলস অর্ডার দিয়েছি। দাঁড়াও, ভেজ হট অ্যান্ড শাশু আমার বোনের জন্য। যদি গরম লাগে। স্পাইস কম দিতে বলেছি, একটু লেস স্পাইসি করতে বলেছি। তোদের স্যুপটা একটু ঠান্ডা হোক তারপরে খাস। এতক্ষণ তোরা একটু নুডলসই খা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি 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 সার্ভটা করে দিই, ততক্ষণ এটা ঠান্ডা হোক, এটা খুব গরম। ঝাল হয়েছে, মানা করলাম, ঝাল কিন্তু দিয়েছে। ঠিক আছে, বললাম তো। দাঁড়াও দাঁড়াও, বাবা নেবো, বাবা বাবা শোনা আমার। ব্ল্যাক পেপার দিয়েছে অনেক, আর টেস্টি হয়েছে। ব্ল্যাক পেপার তো ভালো, অন্যের বলা ভালো, বাট দেন ইটস ভেরি স্পাইসি না? Yes, I know that is spicy. ইউ নো দ্যাট? ভেরি গুড। Oh, I like carrots. I also like carrots. Eat them, one. আচ্ছা, আমাকে তো নুডলসটা দিন। অবশ্যই, তাই আমি তো বললাম। কারণটা হচ্ছে এগুলো সরানো Take big stick. হাত দিয়ে না, স্পুন দিয়ে। Look, স্পুন egg. দিয়ে খাও, Egg স্পুন দিয়ে। omelette. সিমস লাইক টেস্টি উড বি। বাবা সব দিচ্ছে রে। আরেকটা দাঁড়া মাম্মা, plate wait. দিতে বলো। এনো, আরেকটা প্লেট দিতে। এ তো দিয়েছি, চারটে বেলা তো হয়েই গেল। 4টে, এটা একটা, তিনটে হয়েছে। এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি সবাই। হ্যাঁ কি ওটা ওকে আরেকটু দিয়ে দাও। কি মা না, স্পুন দিয়ে খাও বুঝি। আর দরকার হলে আর অন্য কিছু নেওয়া যাবে, ব্যাস আর দিতে হবে না। হ্যাঁ অনেক বেশি খাও, স্পুন দিয়ে খাও। It's tasty, but little bit of spicy. ভালো ভালো, খাও। তো ভেজ মোমো এসে গেছে, তো আমাদের একটু সব কিছু মিলিয়ে ঝুলিয়ে। বিকেলের দার্জিলিং শহর, যেটা অনেকের জন্য ভীষণভাবে নস্টালজিক, আমাদের জন্য কিছুটা, আপনাদের সঙ্গে তুলে ধরছি। আমরা জাস্ট কিছু খেলাম, কারণ লাঞ্চ তো সেভাবে করে নিই, কারণ সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। প্ল্যান্টার্স হেরিটেজ, আমরা একটু মলের দিকে যাচ্ছি, মানে মল রোডের দিকে যাচ্ছি। বাচ্চাগুলো আছে বলে একটু, মল রোড যাওয়া মানেই তো খরচা। হ্যাঁ, আচ্ছা, মল রোড ঢুকে গেছি। এই যে কেভেন্টার্স, অতি পরিচিত, অনেক গল্প, নস্টালজিক কেভেন্টার্স। খুব কম লোকই আছে যারা কেভেন্টার্স চেনেন না বা আসেনি। ভীষণ পুরনো, যদিও এখন গ্লেনারিজের একটা কি বলবো, একটা মানে ক্রেজ আছে, অনেকদিন ধরেই আছে। তবে দিস ইজ ওল্ড ওয়ান অ্যান্ড দিস ইজ সামথিং এভরিবডি নোজ অ্যাবাউট ইট। আজকে আমরা এখানে যাবো না, আমরা একটু গ্লেনারিজেই যাবো। এই যে 16 আনা বাঙালি, তো এখানে এসেও যারা বাঙালি খাবার খাওয়ার জন্য আতুপাতু করছেন, 16 আনা বাঙালি এখানে এসে, এই যে 16 আনা বাঙালি যদি খেতে হয় কালকে ক্যান কাম, মানে আমার মনে দরকার নেই। অনেকটা জায়গা জুড়ে এখানে এখানে উইন্টারের শীতের জামা কাপড়ের মানে সমারোহ। Gifting purpose, battle gift, Ansh gift.
এখানে পায়চারি করতে কি ভালো লাগে, কিরকম একটা ফিলিং হচ্ছে না? হ্যাঁ, ও আমি তো এসেছি, আমি আসলাম বেশ কিছু বছর পর, তবে আমার বোন তো প্রায় এক যুগ বেরিয়ে গেছে, ও এসছে, সুতরাং অনেক কিছু ভুলেও গেছে। হ্যাঁ, এখানে পঞ্চু ছাতা, এখান থেকে গেলে ছাতা গিফট সবার জন্য কমন। ব্যাগের সমারোহ বিভিন্ন রকম, ব্ল্যাক হোয়াইট। এসেছি যখন কিছু তো নিয়ে যাবই, দেখা যাক। বাবা হাতে তোলো, দাও। ফ্যান ক্লোজ দেখেছি, আমি তো ওষুধ নিয়ে নিই। তুলতে হবে, আর তারা তো অল্প উইন্ডার ক্লোজের শেষ নেই, কোনটা দেখবো আর কোনটা দেখবো না সেটাই একটা প্রশ্ন। সন্ধ্যার চকচক ঝলমল, আর কি বলবো, শুরু হয়ে গেছে লোকেদের আনা গোনা, কি ভালো একটা ফিলিংস যেন। এই যে এসে গেছি গ্লেনারিস, এই যে গ্লেনারিস। তো এই জায়গাটা চেনে না, খুব কম বাঙালি আছে মনে হয়। এই মিলেসলি সবাই ঘোরাফেরা করছে, ঘুরছে, খাচ্ছে, এটাই একটা খুব ভালো বিষয়। আমরা ভেতরেও যাব, কিন্তু তার আগে এই যে ক্যানোপি বুটিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা আমি চেষ্টা করেছিলাম বুক করার, একটি রুমও ওদের নেই। আর এটার মানে অবস্থানটা আবার লোকেশনটা ব্যাপক, একদম গ্লেনার্স এই রাস্তাটা যেটা রয়েছে, এই রাস্তাটার একদম একদিকে এটা ক্যানোপি বুটিক হোটেল, তার পাশে ডমিনোস, কেএফসি ঠিক অপোজিটে হচ্ছে গ্লেনারিসের ঠিক অপোজিট দিকে হচ্ছে আপনাদের, বা যেদিন থাকবো ভেবেছিলাম, ক্যানোপি বুটিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেটা হলো না। যাই হোক, কিছু করার নেই, অন্য কোনো সময় যে আবার আসি চেষ্টা করবো এটাকে বুক করার। ভাবলাম আমার জীবনের প্রথম দার্জিলিং এবং মল রোডে হাঁটা, ওরা যখন অনেক বড় হয়ে যাবে আমার এই মেমোরিজটা, এই ক্রিয়েশনটা যেটা আমি ইউটিউবে রাখবো, দেখতে পারবে। বড়োবেলায় যখন ওরা হবে কাশ্মীর বিভিন্ন জায়গায় যাবে ঠিকই, কিন্তু দার্জিলিং বাঙালিদের অত্যধিক নস্টালজিক একটা জায়গা, আর তার মল রোড কিছু তো মনে থাকবে না, কিন্তু যখন এই ভিডিওটা দেখবে তখন আশা করি সব মনে না হলেও ওদের ছোটোবেলাটা ওরা দেখবে। বাঙালিদের প্রিয় দার্জিলিং মল রোড, আর আমার দুই ছেলে মেয়ে ওর মায়ের প্রিয় মায়ের সঙ্গে আজকে এই মল রোডে একটু সময়টা কাটাচ্ছে, খুব ভাল লাগছে ওদেরও। এই ছোট ছোট স্মৃতিগুলোই আমরা পরে যখন ইচ্ছে হবে আবার করে দেখব আর স্মৃতিচারণ করব। হ্যাঁ,
হর্স রাইডিং করছে বাবলা আর মাম্মা। বাবলা একটু ভয় পাচ্ছে, যদিও ছেলেটা একটু ভয় পাচ্ছে, আমার মেয়েটা একটু সাহসী। বাচ্চাদের তো এইগুলোই আনন্দ, ওদের সঙ্গে সঙ্গে আমাকে হাঁটতে হবে। এই যে খুব মজা, কেমন লাগছে? মজা লাগছে? দেখো বাবলা কিছু গ্লিনারিসে ঢুকছি, কিছু দেখি কি কিছু কিনি, বাচ্চাগুলো খেতে চাইছে, পাওয়া যায়, কিন্তু খুব ভিড় আছে। খুব ভিড়, খুব ভিড়। পাউন্ড কেকস, বিস্কিটস, ব্রেডস। কি যে নেবো সেটাই তো বুঝে পাচ্ছি না। কেকস আছে এখানে, তো কেক, ডেজার্ট। ওরা তো খুব খুশি, কোনোদিনও মানে আমরা খাইনি এভাবে, মানে এত মিষ্টি খাওয়া তো ঠিক নয়, কিন্তু এখানে যা হয়, এখানে যে নিয়ম আছে, এত অপশনস আছে, একটার পর একটা, একটার পর একটা নিয়েছে। ভালো ভালো, এটাই তোমাদের রাতের ডিনার, খেয়ে নাও। ভালো, খাই, খেয়ে দেখি কেমন। গ্লিনারিসে ঢুকেছি যখন, এইভাবে তো খরচা হবে, দেখা যাক। ট্রিপের শেষ প্রায় অলমোস্ট, অনেকগুলো জায়গা ঘুরে লাস্ট ভাবলাম দেখে যাই, কিছু দেখে যাই দার্জিলিং। আজকে এসেছি, এসে এখানকার মানে সময় ছিল না, তাই সন্ধ্যাবেলা দিকটাই পেয়েছি। আর এখানে আসবো মানে গ্লিনারিসে তো আসবোই। এই যে কী করতে, কোথায় এসছিস তুই? দার্জিলিং। আর এই যে এন্ডটা কেমন হচ্ছে? গ্লিনারিসে এসেছি, আর এই কেক, প্যাটিস, মাফিন সব আমরা একটা একটা করে কেক খাচ্ছি, টেস্ট করছি, খুব অসাধারণ। আর আমরা এই ইভেন্টটা খুব এনজয় করছি এখানে গ্লিনারিসে। ট্রিপ এন্ডটা কিরকম হচ্ছে? ভালো হচ্ছে, তো এরাও বাচ্চারাও খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি। এইটা দিয়ে আমরা শেষ করবো প্রায় আমাদের ট্রিপের। দার্জিলিংয়ে সময় দিতে পারলাম না, কারণ একটাই, সময় নেই বলে, যতটা পারলাম আর কি। এইভাবে আমরা ট্রিপটা শেষ করবো, নিয়ে যাবো এবারে, কারণ সময় পেলাম না দার্জিলিংকে দেওয়ার জন্য, অ্যাটলিস্ট 2 দিন দরকার হয়। তো আজকেই এসেছি 2টোর সময়, 2:30। এবারে এসেই বেরিয়ে পড়েছিলাম, কিছু খেলাম, দেখালাম অলরেডি। তারপরে তো গ্লিনারিসে এসে বিভিন্ন রকম কেক, পেস্ট্রি এগুলোই খেলাম। এবার ফিরে যাবো হোটেলে, আর তারপর ফিরবো কালকে বাড়ি। 5 দিনের ট্রিপ এভাবেই শেষ করছি। লাস্ট ডেস্টিনেশন ইজ দার্জিলিং। কোথায় এসেছিস বল? দার্জিলিং। দার্জিলিং বেশি দেখাতে আপনাদের কিছুই পারলাম না, কারণ দার্জিলিং কোথাও যাইনি। তবে সকালের দিকে যে কোথাও যেতে পারি তাহলে সেটা দেখাবো, আদারওয়াইজ ওই অল্পের মধ্যে শেষ, বুড়ি ছোঁয়া টাইপের। যাই হোক, সেটাই অনেকটা পাওনা আমাদের, করে বাড়ি ফিরি। চলো এবার হোটেলে ফেরা যাক, তারপরে আপনার সঙ্গে আবার কথা হবে।